পরাবৃত্ত শেষ করি। পরাবৃত্তের এই প্রথম প্রবলেম যেটা, এটা আমি পারি না, এটা তোমাকে হয়তো পরে করে দিব আমি। হ্যাঁ আচ্ছা, এই প্রবলেমটা কি বলে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9x পরাবৃত্ত 4,6 বিন্দু অঙ্কিত স্পর্শকের সমীকরণ। আচ্ছা স্পর্শক, এগুলো হচ্ছে স্পর্শকের সমীকরণ, এবং এটা কি বলছে 4,6 বিন্দুতে অঙ্কিত, মানে 4,6 বিন্দু, মানে কি মোট কথা, এটা যদি একটা পরাবৃত্ত হয়, এটা যদি স্পর্শক হয়, তার মানে এই বিন্দুটা 4,6 বিন্দুতে। তো 4,6 বিন্দুটা নিশ্চয়ই এই রেখাটা 4,6, তো আমরা 4,6 বসে বসে চেক করো। দেখো এই প্রথমটা কত হয়, 4 বসাও, 3 4 12, 424, 24 12 হচ্ছে না। বি দেখো 3 4 12 মাইনাস 424, মানে 12 মাইনাস 24 প্লাস 12 মাইনাস 12 প্লাস 0, এই দেখছো এটা হয়ে গেছে, আমার মাইন্ডে হয়ে গেছে ম্যাথ। কিন্তু 3 এই বক্ররেখার স্পর্শক, এটা একটু ট্রিকি ম্যাথ, ফার্স্টে আসছে তো। y ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস x প্লাস 1, এটা একটা বক্ররেখা, এটার স্পর্শক হচ্ছে 5x মাইনাস y প্লাস 5 ইকুয়ালস টু 0, ঠিক আছে। বক্ররেখার স্পর্শক, এটা স্পর্শক মানে বলছে ওর যে স্পর্শকটা এটা এই রেখার সমান্তরাল হবে। আচ্ছা সমান্তরাল হবে মানে কি, ঢাল সেম, একটা জিনিস আমি জানি সরল রেখা থেকে নিয়ে সমান্তরাল মানে ঢাল সেম। আচ্ছা এটার ঢাল কত, এটার ঢাল হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স, সরি মাইনাস এক্স বাই ওয়াই, মাইনাস এক্সের সব বাই ওয়াই, মানে কি মাইনাস 5 বাই মাইনাস 1, মানে ঢাল হচ্ছে 5। আচ্ছা বক্ররেখার ঢাল কেমনে বের করি, আমি জানি যে এটাকে ডিফারেন্সিয়েট করলে ঢাল চলে আসবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 2x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 4x প্লাস 1, আর 1কে করলে 0, তার মানে 4x প্লাস 1, এটাই তো আমার বক্ররেখার ঢাল। এটার সমান সমান কত, 5, তার মানে 4x ইকুয়ালস টু 4, তার মানে x ইকুয়ালস টু 1, দেখছো, x ইকুয়ালস টু 1। আচ্ছা লেখার সমান্তরাল স্পর্শক, আচ্ছা কোন বিন্দুতে, সরি, আচ্ছা কোন বিন্দুতে, গুড, কোন বিন্দুতে, আচ্ছা কোন বিন্দুতে সমান্তরাল হবে, কোন বিন্দুতে সমান্তরাল হবে, আচ্ছা x এর মান 1, আচ্ছা দূর, x এর মান তো 1 পাই গেছে, এখানে কোনখানে x এর মান 1, এটাতে দেখো, এটাতে 1 খালি, আর কোথাও 1 নাই। আচ্ছা এরপর এটা তো আমি এতক্ষণ ধরে অপশন খুঁজে পাচ্ছি। আচ্ছা এই বলছে এই রেখা স্পর্শক করবে যদি, এটা ইম্পর্টেন্ট না, 3 স্টার ম্যাথ, আসতে পারে, এবার আসতে পারে। y ইকুয়ালস টু mx প্লাস c, রেখাটি y পরবর্তী স্পর্শক হলে c ইকুয়ালস টু a বাই m। আচ্ছা তার মানে এখানে কি বলছে, এখানে বলছে y ইকুয়ালস টু 2x প্লাস ল্যামডা, হ্যাঁ, আর এখানে আমার সূত্র হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c। আচ্ছা বলছে y স্কোয়ার ইকুয়ালস টু 2x, আমার বলছে y স্কোয়ার ইকুয়ালস টু 2x, সূত্র কি y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, তার মানে এটাকে ওরকম বানাই 4 ইন্টু এর মান কত, মানে হাফ x, তার মানে কি, আচ্ছা তার মানে এর মান হচ্ছে যে হাফ। আচ্ছা আর এখানে এটা আমার সূত্র কি বলে, সূত্র হচ্ছে c ইকুয়ালস টু a বাই m, তার মানে কত, c কত, ল্যামডা ইকুয়ালস টু a, এর মান কত, হাফ, উপরে হাফ থাকবে, নিচে থাকবে m এর মান কত, 2, তার মানে কি 1/4। দেখছো শর্টকাটে কত ইজি এগুলো, ঠিক এখানে গ্রেটার দেন লেস দেন, আচ্ছা এটা মাথায় রাখবে, হয় ইকুয়াল হবে না লেস দেন হবে, ঠিক আছে, ওকে লেস দেনটা হবে, ইজি চ্যাপ্টার, এটা আর নাই পড়াবে।